রমজান মাস চলে যাইতেছে, একটা পৃষ্ঠা কোরআন পড়ার সুযোগ তোমার হলো না, একটা পারা কোরআন পড়ার সুযোগ তোমার হলো না। মালিকের কাছে মৃত্যুর পরে কি উত্তর দিবা? কি উত্তর দিবা? দুনিয়া তো ভালোই বুঝো, 1 লাখ টাকায় কয় টাকা লাভ হবে, 2 লাখ টাকায় কয় টাকা লাভ হবে, মাল কিনলে কয় টাকা লাভ হবে, এটা তো ভালোই বুঝি আমরা। কিন্তু কোরআন পড়লে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে, আর কোরআন না পড়লে আমার অন্তর শয়তানের বাসা হবে, এটা বুঝি না কেন? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে একটা হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য একটা হাসানা দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানায় 10 গুণ বাড়ানো 10টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে একটা হরফ পড়লে 10টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। একটা হরফ পড়তে সময় লাগে 1 সেকেন্ড লাগে, বা 1 সেকেন্ড লাগছে, তা 1 সেকেন্ড লাগছে, লাগে নাই, 1 সেকেন্ড লাগে না। কিন্তু এই একটা সেকেন্ডে ব্যয় করে আমি 10টা হরফের মালিক, 10টা নেকির মালিক হচ্ছি, 10 থেকে 700 গুণ, এর থেকে অফুরন্ত। সুবহানাল্লাহ বলেন। আর রমজানে একটা হরফ পড়লে 700 নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, লা আকুলু আলিফুন হরফুন, নবীজি এই কথা বলেন নাই আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে আলিফ লাম মিম আছে না, 3টা একসাথে, আলিফ লাম মিম, নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ না। নবীজি বলেন ওয়ালাকিন্না আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম পড়লে সেই ব্যক্তি 3টা নেকি পাবে না, সেই ব্যক্তি কমপক্ষে 30 নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমার 1000 টাকায় কয় টাকা লাভ হবে এইটা বুঝলা, ব্যবসার লাভ বুঝলা, কিন্তু একটা হরফ পড়লে 10টা নেকি হবে, 700 নেকি হবে, এটা বুঝলে না। যদি বলেন, যদি কারো কাছে এই কথা বলা হয় যে 1 টাকায় 10 টাকা লাভ হবে, তখন ওই লোক এই লাভ রাইখা কেউ ঘুমাবে, কেউ বাসায় বসে থাকবে, কেউ আলিশামি করবে যে 1 টাকায় 10 টাকা লাভ। 1 টাকায় 10 টাকা লাভ হলে 100 টাকায় কয় টাকা লাভ হয়? হ্যাঁ, 1000 টাকা। আর 1000 টাকায় 1 লক্ষ, কত? 10 লাখ। যা হিসাব করতে পারি নাই। যদি একটা হরফ পড়লে 10টা নেকি হয়, রমজান মাসে 700 নেকি হবে, তাহলে বলেন একটা হরফ পড়লে রমজান মাসে কত নেকি হবে? দুনিয়ার লাভ বুঝলাম এবং দুনিয়ার লাভের পিছনে দৌড়াইলাম, কিন্তু আমি কোরআনের লাভ বুঝলাম না। আর যদি আমি কোরআন না পড়তে পারি, কোরআন পড়তে পারলাম না, কোরআন শিখতে পারলাম না, তাহলে আমার অন্তরটা, আমার এই জায়গাটা, দেহের মধ্যে যে অন্তর আছে, আত্মা আছে, আমার যে মন প্রাণ আছে, এইটা হবে শয়তানের বাসা। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শিখতে পারি নাই, তাহলে আমার অন্তর মুমিনের অন্তর হবে না, শয়তানের অন্তর হবে। এটা হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআনের কোনো অংশ নাই, কাল বাইতিল খরব, সেই ঘরটা, সেই অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো, বিরান ঘরের মতো। অর্থাৎ যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে বসবাস করে শয়তান। ঠিক কি না? যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে বসবাস করে কে? শয়তান। নবীজি বলছেন, যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই অন্তরটা বিরান ঘরের মতো, অর্থাৎ ওই অন্তরের মধ্যে বসবাস করে শয়তান।
এখন বলেন তো, আমরা যারা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারলাম না, আমরা নিজেকে অনেক ভালো মনে করি, দামি মনে করি, আমার থেকে ভালো আর কে আছে, আমার থেকে সমাজে আর কে ভালো আছে, আমি সবচাইতে ভালো। কিন্তু নবীজির হাদিস বলছে, তোমার মধ্যে কোরআন নাই, তোমার মধ্যে তোমার অন্তর আলো না, তোমার মধ্যে অন্তরের মধ্যে শয়তানের বাসা, ঠিক কি না? শয়তানের বাসা। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান চলে যাইতেছে, আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ এই রমজান থেকে কোরআন শিখব। যদি কোরআন শিখতে শিখতে মারা যায় তো আল্লাহ আমাকে শাহাদাতের মওত নসিব করবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন শিখব তো ইনশাআল্লাহ। শিক্ষার কোনো লেখা আছে সাইনবোর্ডের মধ্যে, শিক্ষার কোনো বয়স নাই, অক্ষর দিয়ে স্বাক্ষর শিখুন। অক্ষর দিয়ে বুড়া বুড়া মহিলা, বুড়া বুড়া মানুষের এই হাতের মধ্যে কলম ধরাইয়া বড় বড় সাইনবোর্ড দেখছেন না রাস্তার মধ্যে, সরকারিভাবে বড় বড় সাইনবোর্ড দিয়ে দেয়। সাইনবোর্ডে লেখা থাকে এই অক্ষর দিয়ে সরেও লেখা, এখানে মাত্রা দিয়ে আর দাগ দিয়ে রাখছে আর ছবি দিয়ে রাখছে, আর নিচে লেখছে অক্ষর দিয়ে স্বাক্ষর শিখুন। শিক্ষার কোনো বয়স নাই, শিখতে কোনো লজ্জা নাই। এটা বাংলাদেশ সরকার থেকে আমাদেরকে বাংলা শেখানোর জন্য উৎসাহ প্রদান করা হয়। যদি 60-70 বছরে গিয়া স্বাক্ষর শিখতে পারি, 60-70 বছরে গিয়া সরেও সরেয়া শিখতে পারি, 60-70 বছর 50 বছরে গিয়া আলিফ মিম শিখতে পারবো না? অবশ্যই পারবো, কোনো সন্দেহ নাই। ওই সরেও সরেয়া না শিখলে কবরে আযাব হবে না, সরেও সরেয়া না শিখলে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে না, কিন্তু আলিফ বা না শিখলে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। অতএব আজকে থেকে হিম্মত করি ইনশাআল্লাহ, যে কোনো বয়সের লোক হোক না কেন, যে কোনো মেধার লোক হোক না কেন, অবশ্যই চেষ্টা করলে সে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করছেন কোরআনকে। এজন্য রমজান মাস এখন থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব কোরআন শিখব, জোরে বলেন কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব তো ইনশাআল্লাহ। কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে হাসরের ময়দানে কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজান থেকে এই প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন, যাতে আমরা সবাই কোরআন আজকে থেকেই শিখতে পারি। ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, অর্থাৎ যারা পারেন তাদের কাছে গিয়ে কোরআন শিখব। বয়স্ক মাদ্রাসা আছে, বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, পার্ট টাইম হলো ইনশাআল্লাহ কোরআন শিখব। আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাস চলতেছে, এই রমজান হচ্ছে আরবি বছরের ভর্তি সময়, মাদ্রাসার ভর্তি। জেলখানা রোডে অনেকগুলো মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ সব মাদ্রাসায় এই টাইমেই ভর্তি হয়। বছর শুরু হয় রমজান টু রমজান। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের নাতি নাতিদেরকে ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। জেলখানা রোডে একটি মাদ্রাসা আছে মুহাম্মাদিয়া মাদ্রাসা, যেটার খাদেম আমি। আপনারা আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ মুহাম্মাদিয়া মাদ্রাসায় এনে দেখতে পারেন। মার্কাজুল ইলমি ওয়াল আমাল আছে, আর একটা মুহাম্মাদিয়া আছে, অনেকগুলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এই কোনাবাড়ির মধ্যে সবচাইতে বেশি মাদ্রাসা এবং মসজিদ হয়েছে 8 নং ওয়ার্ড, সবচেয়ে বেশি মাদ্রাসা মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে সুন্নত পড়ে নেই।